যে যে অনিয়মের কথা আসলো, যে অ্যাম্বুলেন্সের কেন্দ্রিক এই যে এক্স রে মেশিন, জুস ঝেলে মেশিন নষ্ট করে দেয়া, এটা আসলে রাজনৈতিক সদিচ্ছা। আপনাদের বড় দলের এখানে প্রভাব অনেক বেশি থাকে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় আপনাদের আসলে এই অনিয়মের জায়গাটায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে যেই যারা করতেন ঠিক একই প্রক্রিয়ায় এখন আবার এই টেন্ডারের সাথে কাজ পাওয়ার জন্য, এই ছোট ব্যবসার সাথে যুক্ত হওয়ার জন্য বিএনপির লোকজন এগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। না, তো এটা বিএনপির লোকরা এই সমস্ত ব্যবসার সাথে আমার জানা মতে জড়ায় নাই, কিন্তু যে সমস্ত সমস্যাগুলো দীর্ঘদিনের সমস্যা, এগুলো এই সমস্যার ব্যাপারে আমাদের তো একটা ফোরাম আছে। আমরা ব্যক্তিগতভাবে এই জেলা কমিটি, জেলার যে অনুষ্ঠান হয় সেখানে সিভিল সার্জন সাহেব থাকেন, আমরা উত্থাপন করি, সেখানে রেজলিউশনও হয়। কিন্তু এখন আপনাদের যে বক্তব্যটা, এটা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। আগামীতে হসপিটালের বিষয় আমরা এই যারা উপস্থিত আছে এই নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে হসপিটালের বিষয় ওখানে ফিজিক্যালি আমাদের যাইয়া, উনি একটা গুরুত্বপূর্ণ দিয়েছে যে এক্স রে প্লেটের মেশিনটা চালু হয় না, এটা ইতিপূর্বে আমরা এটা দাবি করছি যে চালু করেন, এবং ডিসি সাহেব পার্সোনালি এটা দেখে শুনে ওই এক্স রে মেশিন চালু করেছে। কিন্তু আর যে অ্যাম্বুলেন্সের যে সমস্যাগুলো, এই অ্যাম্বুলেন্স আর বেশি অ্যাম্বুলেন্স দরকার, সেই অ্যাম্বুলেন্স দাবি করতে পারবো আমরা, কিন্তু এটা তার আমাদের হাতে না, হেলথ মিনিস্ট্রির হাতে। তারপর হচ্ছে আমরা আমাদের সদিচ্ছা আছে এগুলাকে, এই সমস্যাগুলাকে আস্তে আস্তে সমাধান। নতুন সরকার আসে, নির্বাচনের পর নতুন সরকার আসলে আরো আমরা জোরালোভাবে আমাদের রাজনৈতিক দল, আমাদের যিনি এমপি হবেন, যিনি মিনিস্টার হবেন, তাদের কাছে আমরা জোরালো দাবি জানাইতে পারবো এবং এদেরকে বাস্তবায়নও করতে পারবো। জনগণের সমস্যা, স্বাস্থ্য সমস্যা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, জি, প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এতক্ষণ হসপিটাল নিয়ে যে কথা বলেছেন, সেখানে সবাই আসলে 8 তলা যে ভবনটি বিগত সরকারের শেষ সময় যেটি উদ্বোধন হয়েছে সেটি নিয়ে বেশি কথা বলেছেন। তো আমার তো চিকিৎসার জন্য সবার আগে দরকার হচ্ছে চিকিৎসক, তারপরে হচ্ছে ঔষধ। তো আমার হসপিটালের মূল সমস্যা হচ্ছে এটি 50 শয্যার যে ডাক্তার এবং নার্স থাকার কথা সেটিই নেই। তো আমি 250 বেডের জন্য একটি ভবন হয়েছে, সেটি দিয়ে আমরা কি করব? আমাদের সবার আগে দরকার হচ্ছে চিকিৎসক, সেই চিকিৎসক নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আরেকটি বিষয়, উপস্থাপক সাহেব প্রশ্ন করেছিলেন এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে যে বিগত সরকারের সময় নেতার ডাইনে যে থাকে সে খাবার সরবরাহ করে, ডানে যে থাকে ঔষধ সরবরাহ করে, এখন কি? তো আসলে এখনো সেই বিগত সরকারের সময় যারা এই খাদ্য সরবরাহ করত, ঔষধ সরবরাহ করত, ঠিকাদার হিসেবে এখন তারাই আছে এবং এটি মামলা মকদ্দমা করে আছে, এবং এই স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে কর্মকর্তা কর্মচারী তাদের সহযোগিতায় তারা এখনো বহাল তবিয়তেই আছে। এ বিষয়ে বর্তমান যে রাজনৈতিক দল আছেন এখানে যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের ভূমিকা কি? তাদেরকে এই ব্যাপারে একটি ভূমিকা রাখতে হবে। সুস্পষ্ট কোনো আপনি বলতে পারবেন যে কি নিয়ে মামলা চলছে এবং কি অভিযোগটা তাদের বিরুদ্ধে? কোন রাজনৈতিক দলের নেতা তার মানে সরাসরি সম্পৃক্ততা, এই ধরনের কোনো অভিযোগ আছে আপনার? জি, আগে যারা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন তাদের ছত্রছায়ায় টেন্ডার প্রক্রিয়ার ছোটখাটো ভুল ত্রুটি তুলে ধরে তারপরে রিট করে এই টেন্ডার প্রক্রিয়াটাকে আটকিয়ে রাখা হয়েছে, এবং সেই 17-18 সাল থেকে একই ব্যক্তি এখন এই টেন্ডার প্রক্রিয়া ছাড়াই তারা কাজ চালিয়ে যাচ্ছে। এবং এখানে হাইকোর্টে যেহেতু রিট হয়েছে, সেখানে যেভাবে সরকারের পক্ষে অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে যেভাবে প্রতিনিধিত্ব করা দরকার সেভাবে তারা প্রতিনিধিত্ব করছে না। আচ্ছা, এই বিষয়ে কি আপনার জানা আছে? উনি যে অভিযোগটা করেছেন জানা আছে, মামলা আমরা জানছি যে মামলা আছে, সুতরাং তাদের কিছু করণীয় নাই। সিভিল সার্জন সাহেব বলছে যে এখানে মামলা চলে, হাইকোর্টে রিট আছে, আর এখানে আমাদের কিছু করণীয় নেই। একটা ছোট্ট জবাব দিয়ে দিয়েছে। আচ্ছা, ছোট্ট জবাব দেয়, এই জবাবে সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? এখানে আপনাদের দায়, এটা আপনাদের জেলা, এটা এত মানুষের স্বাস্থ্য সেবার একটা কেন্দ্র, সেই জায়গায় এরকম মামলা আছে বলে আপনাদেরকে ফেলে রাখার কোনো সুযোগ আছে? সে তো না, ফেলে রাখার সুযোগ নেই। আমরা চাপ দিচ্ছি, চাপ দিতে পারি, আরো দেবো, কিন্তু প্রশ্ন হলো যে সে তো বলবে যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখছি এটাকে ফয়সালা করার জন্য, স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ব্যবস্থা নেবে। এই তো আমলাতান্ত্রিক জটিলতার জন্য এই বিষয়টা আটকে রয়েছে। আচ্ছা, এই বিষয়ে আপনারা বলা হয় যে জামায়াতে ইসলামীর প্রশাসনে এবং বিশেষ করে অনেক ডাক্তার তারা এই রাজনীতির সাথে যুক্ত বলে অনেকেই মনে করেন। আপনারা কি ব্যক্তিগতভাবে আপনারা কি চেষ্টা করেছেন যে হসপিটালটায় আসলে ডাক্তার যাতে পোস্টেড হয়, নার্স যাতে আসে, মেশিনপত্র যাতে আসে, এগুলোর কোনো চেষ্টা আপনারা করেছেন কোনো সময়? আসলে যে কথাটা আসছে সমস্যার কথা, এবং আমাদের সাংবাদিক সাহেব যে কথাটা বললেন,
যে আমি এখানে একটু পিছনে যাই, যে আসলে আমাদের স্বাস্থ্য সেবার জন্য এই যে টেন্ডারটা আটকে আছে বা পুরান কন্ট্রাক্টর আছে, এইটা সবকিছু আটকে আছে এমনটা না। খাবার এই টেন্ডারের পরিবর্তে আরেকজন টেন্ডারে আসবে, এইটুকু পরিবর্তন হইবে হয়তো। এইখানে যে কথাটা উনি বলছেন গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাক্তারের যে পোস্টগুলো খালি। আসলে আমাদের বাংলাদেশের কিন্তু সব জায়গায় যে কয়টা পদ থাকে, কিছু পদ খালি থাকে সবসময়ের জন্য। সেজন্যই বলছিলাম 250 শয্যাটা যদি হতো তাহলে সেটা ডাক্তার অনেক বেশি থাকতো, কিছু খালি থাকলেও তারপর অনেক ডাক্তার আমরা পেতাম। আর যেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে বলছিলেন, যে প্রশ্নটা যেটা আমাদের আমরা আসলে কি ভূমিকা রেখেছি, সত্যিকার অর্থে আমি এখানে অকপটে স্বীকার করি যে এই সমস্ত বিষয় যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল আমরা সেক্ষেত্রে পারি নাই। কারণও আছে, 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত সময় কিন্তু খুব বেশি না। আমরা প্রাথমিকভাবে 3-4 মাস গেছে দেশের সামগ্রিক অবস্থায় এই সমস্ত কোনো রাজনৈতিক দলের পক্ষে চিন্তা করার সুযোগ ছিল না। এর পরবর্তীতে তো আবার এখন নির্বাচন ডামাডোল, যাদের এদিকে যে রাজনৈতিক দলগুলো মনোযোগ দেওয়ার মতো আসলে সে ধরনের সময় সুযোগ আমরা পাইনি। সেজন্য একটি বৃহত্তর আন্দোলন বা যাতে করে এটা বাধ্য করার মতো কোনো আন্দোলন বা কোনো পদক্ষেপ রাজনৈতিক দলগুলো আমরা সেভাবে নিতে পারিনি। এবি পার্টির আপনার কাছ থেকে একটু এই বিষয়টা নিয়েই শুনি। আবার হসপিটালের এই অবস্থা, যে এই যে পড়ে আছে এবং মামলা জটিলতার কারণে আসলে সরকারের টাকার অপচয়, আবার মানুষ কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এই বিষয় নিয়ে আপনারা কি কোনো সময় ফিল্ডে নেমেছেন? আপনারা কোনো সময় মানববন্ধন কিংবা কোনো স্মারকলিপি কিংবা দৌড়াদৌড়ি করা? না, আমরা মানববন্ধন বা স্মারকলিপি আমরা দেই নাই, কিন্তু ওই যে আপনার রবিবারে আমাদের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এখানে আসছিলেন, ওনাকে অবহিত করা হয়েছে এবং উনি ঢাকায় যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলবেন এটা এখানে আমাদেরকে আশ্বস্ত করে গেছেন। আচ্ছা, এই পর্যন্তই আমরা এবি পার্টির পক্ষ থেকে এটুকু করতে পারি।